ছেলে কথা কয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মোরে দেখতে পাইতেছো? আস্তে আস্তে কথা ক। তোরা সবাই এমনি কইতে বলে চটর পটর করে কথা বলিস। বল। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন? পিছন যা পিছনে যা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন? হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন? মই বরিশালিয়া, অনলি বরিশালিয়া মাইয়া। যেহেতু আমার রক্তে বরিশালি লেখা আছে, আমার হচ্ছে যে যতই আমি খুলনার থাকি না কেন, আমি আছি বরিশালে। ওটা হচ্ছে যে আমার রক্তে আছে। আমার বাপের বাপের বাড়ি বরিশাল, আমার দাদার বাড়ি বরিশাল, আমার দাদার দাদার বাড়ি বরিশাল। আর এই হচ্ছে খুলনা হচ্ছে নানা বাড়ি। তো ওখানে আমি আমার কথায় কথায় টান চলে আসে। মুই যেহেতু বরিশালের মেয়ে, সেহেতু মোর সবকিছু দোভাষী সেহেতু মোশাররফ করিমের মতো দোভাষী। সেহেতু মোর সবকিছু মুখে মুখস্থ রাখা উচিত। বাপের সাথে কই বরিশালের কথা, মার সাথে কই খুলনার কথা। আর আমি যখন বরিশাল যাই তখন এমনি বরিশালের ভাষা হয়ে যায়, আর এমনি যখন থাকি তখন তোমার কোনো মতেই বরিশালের ভাষা হয় না। আব্বুর সাথে যখন কথা কই তখন বরিশালে বাসা এসে যায়। অটোমেটিক হয়ে যায়। আর সম্রাটকে বাড়ি গেলি ওকে মতন হয়ে যায়। কোনে খাইছিস কেদা এগুলো হয়েছে হয়েছে তাতে হাফ প্যান্ট না বলা কিছু। আজকে সকালের নাস্তা আমাদের। সকালবেলা উঠে দেখি খাবারের কিছু নেই, মেয়ের গায়ে প্রচুর জ্বর আসছে। তা কি করব বুঝতে পারতেছিলাম না, দেখা যায় না, বুঝতে পারতেছিলাম না যে কি করব, শরীরটাও ভালো না। আর এখানে হলো এনো, আপনাদের ভাইয়া এই যে নাস্তা খাচ্ছে, মেয়ের গায়ে জ্বর, ওরেও খাইতে বলছি। বলছি যে খার চা করছি, আমারও জ্বর, শরীর কারো ভালো না, জ্বর একজনের পর একজন আসতেছেই। তো কি করব, ভিডিও তেমন ভাবে দিতে পারি না। দেখেন আপনাদের বেশ চেহারা কেমন হয়ে গেছে, চোখ মুখ খুলে। কালকে সারা দিন না খেয়েছিল, খায়নি কিছু। খাইতে দেয় না, তার মনে তো তাই হয়। আমার সামনে ধরে মারলি। এই হলো আমাদের দুপুরের খাবার: ডাটা, কই মাছ, আলু, কচুরমুখী, ডিম ভাজা, এখানে খিরেই আছে, আর ভাত। আপনাদের ভাইয়া খাওয়ার জন্য ওই যে বসে আছে। সালাম দাও। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের দুপুরের খাবার জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা, থ্যাংক ইউ। আমি রান্না করে এইমাত্র আসলাম। তো সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ছেলে কথা ভিউয়ার্স, এটা হলো আমার বড় অপার ছাদের ছাদ বাগান। আপনাদের সামনে একটু নিয়ে আসলাম। আপা এখানে লেবু গাছ লাগাইছে, দেখেন ওর ছেলেরা কত লাগায়নি। বড় অপার ছেলে কাগজি লেবু, এই যে কাগজি লেবু গাছ। এখানে বড়ই গাছও আছে। ওই ফ্রিজের ওই বক্স কিনে কিনে তারপর আমার ভাগ্নেরা লাগাইছে এখানে। দেখেন, বাসায় ওরা থাকে না বলে পরিচর্যা করা হয় না। যার যার কাজে থাকে, এই জন্য পরিচর্যাও করে না, আর গোছানো হয় না। যেমন আপনার ছাদ বাগান, ছাদ বাগানে অনেক গাছ লাগানো, পেয়ারা গাছ, কামরাঙা গাছ, এখানে কাঁচামরিচ গাছ আছে, লাউ গাছ আছে, তারপরে আপনার লাকেজের ভিতরে আপনার ফুল গাছ লাগাইছে, থালকুনি পাতা এগুলি লাগাইছে। এই দেখো, এই যে লাউ গাছ লাগাইছে, সিম গাছ লাগাইছে, বরবটি, সিম, বেগুন হয়েছে, বেগুন গাছ লাগাইছে। এখানে সব কিছু গাছ আছে, সব কিছু। যে কি পরিমাণ ফুল ধরছে, এখানে মরিচও আছে অল্প অল্প।
ফুল ধরছে, শেষ হয়ে গেছে তো এই জন্য। এখানে বেগুন গাছ, এই যে মরিচ গাছ, কাঁচা মরিচ, এই দেখেন মরিচ হয়েছে, এই কাঁচা মরিচ হয়েছে কিছু কিছু। এখানে এখানেও আছে, এই যে মরিচ দেখা যাচ্ছে আর কি। অনেক মরিচ হয়েছে এখানে। ছোট যে মরিচগুলো অনেক ঝাল, সেই ঝালালা মরিচ। আমরা গাছে দেখেন ছোট ছোট আমরাও হয়েছে, আমরা হচ্ছে একটা বড় আমরা গাছ, একটা এই যে আছে আগের আমরাও আছে, একটু একটু বড় গাছে, এই যে ছোট আছে, সব ধরনের আমরা আছে গাছে। এখানে পাথর চুনি গাছ আছে, পাথর কুচি পাতা আছে না, পাথর কুচি বলে না, এটা পাথর চুনা বলে মনে হয়, সেই গাছ আছে। পেয়ারা গাছ, জামরুল গাছ, আম গাছ, সব ধরনের গাছ আছে আমার আপার এখানে। যে ছোট ছোট পেয়ারা হয়েছে টবের ভিতর, কিন্তু গাছ দেখেন পেয়ারা হয়েছে। এখানে পুঁই শাকও লাগাইছে। আমাদের সব কিছু আছে এই গাছে। যে কামরাঙা হয়েছে দেখুন, গাছ ভরা কামরাঙা, অনেক কামরাঙা হয়েছে এই গাছটা, অনেক। তো দেখতে থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমরা একটু বাইরে, আপনাদের ভাইয়া আর আমি ঘুরতে যাচ্ছি একটু। আপনাদের ভাইয়ার শরীরটা খুব খারাপ, তো রেডি হয়েছে, তো চলেন যাই, সাথে থাকেন, একসঙ্গে সবাই যাই। তো আমিও রেডি হয়েছি আপনাদের ভাইয়ার সঙ্গে যাওয়ার জন্য। চলেন আপনারা আমাদের সঙ্গে একসঙ্গে যাই সবাই মিলে। ভালো নাই। কোন মা, মা আসো, খিদে লাগিছে মা। ও ও এখন আমার পাঁচ পাঁচ খালি ঘর বাইরে, দেখছেন। আর এখানে হলো আপনাদের ভাইয়ার জন্য দুপুরে ডিম ভাজতেছি, আর কালকে তরকারি ছিল ওটা গরম করতেছি, আমরা খাবো। আর ডিম ভাজা আর মরিচ ভাজছি। জি কে এ পিয়ারা বুদ্ধা ওদিকে ডাকে। আজকে নিয়ে আসলাম করলা আর সরি ভিউয়ার্স, তো আজকে রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে। আজকে রান্নায় আছে করলা দিয়ে আলু ভাজি। আপনাদের ভাইয়ার যেহেতু জ্বর, সেহেতু আজকে করলা আর আলু ভাজি হবে। আর থাকছে, সঙ্গে থাকছে কচুরমুখির ডাল, আর থাকছে হলো ধনিয়া পাতা দিয়ে কচুরমুখির ডাল, আর কলমি শাক, কই মাছ আর আলু একসঙ্গে দিয়ে পোড়া পোড়া করবো। তো দেখতে থাকুন।